আপনাকে এটার অপারেশন দেখাবো কিভাবে এটা অপারেশনে যাবে। আমরা সর্বপ্রথম মেশিন ইনভার্টারের ব্যাটারি সার্কিট ব্রেকারটা অন করব। অন করলাম, আমাদের ইনভার্টারে ব্যাটারি সংযোগ হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথম কি করব, সেটা হচ্ছে সৌর বিদ্যুতের যে সার্কিট ব্রেকারটা আছে, ডিসি সার্কিট ব্রেকার আপনারা দেখতে পাচ্ছেন, এটা অন করব। অন করলেই মেশিনে চার্জিং শুরু হবে ব্যাটারিতে। আমরা এখনো আউটপুট লাইন অন করিনি, আগে ব্যাটারি চার্জিংটা আপনাদের দেখাই সৌর বিদ্যুৎ থেকে কত ভোল্ট আসছে। দেখুন আমাদের সৌর বিদ্যুৎ থেকে অলরেডি এই নর্মাল ওয়েদারে 1.10 কিলোওয়াট আসতেছে, অর্থাৎ ব্যাটারি চার্জিং হচ্ছে এটা দিয়ে। এখন আমরা আউটপুটের সার্কিট ব্রেকারটা অন করব। এটা হচ্ছে এসি সার্কিট ব্রেকার, মানে গ্রিড থেকে যেটা আসছে আমরা এটা দিব না। যদি কখনো প্রয়োজন হয় তখন আমরা এটা অন করব, তাছাড়া আমাদের অন করার দরকার নেই। এখন আমরা পাওয়ার দিচ্ছি মেশিনে, মেশিন রান করলাম, এই যে চলে আসছে আউটপুট 230 ভোল্ট। ইনপুট জিরো কেন? কারণ আমরা গ্রিড অন করিনি। আপনারা দেখেন আমরা একবার গ্রিডটা অন করতেছি, অন করলেই এখানে পাওয়ারটা আসবে, গ্রিড শো করবে। এটা হচ্ছে গ্রিডের সার্কিট ব্রেকার। এই দেখেন এখন ইনপুট এসি কারেন্ট 235 ভোল্ট চলে আসছে, আর আউটপুট আছে 236। আমরা গ্রিডটাকে আবার দেখেন অফ করে দিচ্ছি, কারণ এখানে আমাদের গ্রিডের প্রয়োজন নেই। আমরা যেহেতু এখানে 11 কিলো ইনভার্টার ইনস্টল করছি, ডিসি 200 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের 8টা ব্যাটারি ইনস্টল করছি, সেক্ষেত্রে আশা করি এখানে গ্রিডের প্রয়োজন হবে না। এটা হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী। যাদের এই ধরনের সেটআপ লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। I'm so in love with you. Yeah.